এর আগে যখন আমি 4টা ডিমের 8টা ডিমের পুডিং বানাইছিলাম, ক্যারামেল পুডিং, সেটাতে আপনারা অনেকেই বলছেন যে ছোট মানে অল্প করে যেন দেখায়, মানে আজকে আমি 2টা ডিমের পুডিং বানায় দেখাবো, যেটাতে পরিমাণ সহ সেগুলো লিখে দিব। আর এটা বানানো খুবই সহজ এবং গুঁড়া দুধ দিয়ে খুবই মজার হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা মনে করি যে ক্যারামেল বানানোটা অনেক সহজ, কিন্তু ছোট ছোট 2-1টা টিপস আছে, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যখন চুলায় আপনি চিনি দিয়ে হচ্ছে যে প্যানটা বসায় দিবেন বা যেটাতেই দেন না কেন, সেই ক্যারামেলটা বানানো কিন্তু যদি আপনি পুড়ে ফেলেন তাহলে তিতা হয়ে যাবে। আর যখন চিনিটা দিবেন তখন একদমই কিন্তু চামচ দিয়ে নাড়াচাড়া করবেন না। আমি এই জন্য একটু সময় নিয়ে ভিডিওটা এডিট না করে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি। যখন দেখবেন যে মেল্ট হয়ে আসতেছে চারিদিকে, তখন একটা ন্যাকড়া দিয়ে আপনি এদিক ওদিক সরায়া হচ্ছে যে জাস্ট ও পুরা প্যানটা বা যেখানে ক্যারামেল বানাচ্ছেন সেটা কাভার করতে পারেন। এটা যদি আপনি তাৎক্ষণিক সাথে সাথে দিয়ে নাড়াচাড়া করেন তাহলে এটা দেখবেন যে দলা পেকে যাচ্ছে, আর হচ্ছে না। আর একবার যদি নষ্ট হয়ে যায় ক্যারামেল, সেটা আর হতে চায় না। এখানে 2টা ডিম নিছি আমি, নিয়ে হচ্ছে যে এখানে চিনি দিছি আমি, চিনি আর হচ্ছে ডিমটা এবার ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর চিনির বদলে যদি আপনি পাউডার সুগারটা দিতে পারেন সেটাও ভালো। তার থেকে আমার কাছে ওটা অবশ্য পরিমাণে বেশি লাগবে, এটার আর এক্স্যাক্টলি কোনটার কতটুকু পরিমাণ লাগে আমি কিন্তু লিখে দিব। এবার গুঁড়া দুধটা দিলাম 1/1 দেওয়ার পরে এখন 3টা উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। নেওয়ার পর যখন কমপ্লিটলি 3টা উপকরণ ভালোভাবে মিক্স করে নিব, তারপরে হচ্ছে নর্মাল পানি দিয়ে দিচ্ছি। নিয়ে এখন সবগুলো একসাথে ভালোভাবে মিক্স। আর আমি এমন একটা প্যানে নিচ্ছি কেন বলেন তো, বাটিতে না নিয়ে বা অন্য কিছু নেই, এই পাতিলটাতে নেওয়ার বা এই পাত্রটাতে নেওয়ার একটা কারণ হচ্ছে যে এটা আমি চুলায় বসায় দিব। চুলায় বসাতে একদম সর্বনিম্ন লোয়ে জাস্ট হচ্ছে কয়েক সেকেন্ড আপনি এটা এভাবে নাড়াচাড়া করতে থাকবেন, এতে সবগুলো চিনি গলে যাবে, খুব ভালোভাবে মেল্ট হবে। আবার আগুনের জাল যেন বেশি না হয়, আবার সাথে সাথে নামায় ফেলবেন। আর আঙ্গুল দিয়ে দেখবেন যে ওটা হচ্ছে যে আপনার ওয়ার্ম হবে, মানে আঙ্গুল দিলে সেই গরমটা আপনার সহ্য হচ্ছে, এই টাইপের আর কি। তারপর আমি তারপরে সেঁকে নিলাম। সেঁকে নেওয়ার পরে যে ডিমের সাদা অংশর অনেকটুকু থেকে যায় সেটা কমপ্লিটলি মানে আলাদা হয়ে যাবে। এবার একটা পাত্রে পানি নিয়ে সেখানে একটা সুতি কাপড় বসায় দিচ্ছি। দেওয়ার পরে এবার হচ্ছে যে পুডিংয়ের পাত্রটা আমি দিয়ে দিলাম, দিয়ে ওভেনে দিব। ওভেনে সময় লাগছিল আমার প্রায় 50 মিনিট। 50 মিনিট পরে হচ্ছে যে খুব সুন্দর ক্যারামেল একটা পুডিং হয়ে যাবে। আর আপনারা যখন পুডিংটা আমি কেটে দেখাচ্ছি সেটা দেখবেন যে আশেপাশে কোনো ফুটো হয় নাই। আচ্ছা, পুডিংটা যখন আপনি নামাবেন তখন কিন্তু মাঝখানে বা অনেক সময় নরম মনে হতে পারে, আপনার মনে হতে পারে, কিন্তু এটা ফ্রিজে যদি আপনি নর্মাল টেম্পারেচারে 1 ঘন্টার মতো রেখে দেন, সেটা খেতেও টেস্ট অনেক ভালো লাগে। আর ওই যে একটু মনে হবে যে একটু নরম, ওটা আসলে কাভার হয়ে যায়। ফাইনালি আমার ক্যারামেল পুডিং ডান। আপনারা বাসায় চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।